খুব আনন্দ লাগছে যে আজকে বাড়ি চলে যাচ্ছি আর 6 দিন 7 দিন থাকার পর। তো চলো দেখা হবে বাড়ি থেকে কি কি হচ্ছে না হচ্ছে। টাটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার গলার অবস্থা তো খুবই খারাপ, ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে বলে যা করে একটুখানি ভয়েস দিলাম। তো দেখো এখানে দাদা গাঁদা ফুল কুচিয়ে নিয়ে সুন্দরভাবে গেটের সামনে আমি হেঁটে আসবো রেডি করছে, ক্যামেরা করছে লোকনাথ। ইচ্ছা তো ছিল আরও সুন্দরভাবে সাজানো থাকবে, তো জানি না ওরা সময় পায়নি বলে করা হয়নি, আর কোনো আইডিয়া পাইনি, কারণ ওদের তো এইসবগুলো করার আইডিয়া নেই, কারণ এগুলো আমি করেছি অনেকেরই। ভেবেছিলাম আমারও যেদিনকে বেবি ওয়েলকাম হবে সবাই আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেরকম কাউকেই পাশে পাইনি। তো যাই হোক, নেই মামার থেকে গানামাই ভালো আমার কাছে। বলতে বলতে দেখো চলেও আসলাম। এমন ইচ্ছা ছিল এই গাড়িটাও বেশ বেলুন দিয়ে সাজিয়ে আসবো, তো বড়বাবু সেই আয়োজনটুকুও করিনি। আমি তো আশা তো করি অনেক কিছু, পাই সেরকম কিছুই না। তো এই তো যেটুকুই পেয়েছি সেটুকুই ভালো, শরীরটা অতটা ভালোও ছিল না। ওইভাবে বাড়ি আসলাম। এখানে পুচকু দেখো মায়ের কোলে রয়েছে। দেখো দাদা এসে ওকে জাগানোর চেষ্টা করছে, যেহেতু অনেক ভিডিও ছবি তোলা হবে তাই। আর আমি তো একটা জিনিস ভাবতেই পারিনি এভাবেই যে আমার পুচকুকে বরণ করে ঘরে ঢোকানো হবে, ভাবিনি। আমার মা এসে দেখো বরণ করছে। তোমরা অনেকে কমেন্টে বলতে পারো তোমার বড়বাবুর বাড়িতে এসে তোমার মা কেন বরণ করছে? ওই কেউ না থাকলে যা হয়, আমার মাকেই সব কিছু করতে হয়েছে। মার শরীরটা খারাপ নিয়েও যে এত কিছু করবে সেটা সত্যি আমি ভাবিনি। আমার কপালটা সত্যি এতটাই ভালো, একটা অসুস্থ মানুষ এসে আমাকে এসে সুস্থ করতে। এদেরকেই বলে হয়তো মা। হাজার শরীর খারাপ থাকলেও হয়তো তারা মুখে প্রকাশ করে না। আমিও তো একজন মা, নতুন মা হয়েছি, আমিও কিছু কিছু অবশ্য বুঝতেই পারি। বলতে বলতে চলে আসলাম ঠাকুর ঘরে। তোমরা বলতে পারো এই সময় ঠাকুর ঘরে কেন গেছো? আমার পুচকুর একটুখানি শরীরটা একটু খারাপ ছিল, তাই বলেছিলাম খুব তাড়াতাড়ি আমি যদি পুচকুকে নিয়ে যদি বাড়ি যেতে পারি, আমি আগে ঠাকুরের সামনে ওকে নিয়ে শোয়াবো, তারপরে আমি ওকে নিয়ে ঘরে ঢুকবো। দেখো বলতে না বলতেই একটা জিনিস তোমরা খেয়াল করেছো, দেখো শোয়াতে না শোয়াতে মুখটা ঠিক ঠাকুরের দিকে ঘুরে গেছে। হ্যাঁ দেখো 5 রকম মিষ্টি এনে ঠাকুরের সামনে দিয়ে ওকে আগে ঠাকুরদেরকে দেখিয়েছি, তারপরে ওকে নিয়ে ঘরে ঢুকবো। আর ও তো পুরো ঘুমিয়ে কাদা। আর এছাড়া আমি এখনো পর্যন্ত দেখেছি ওকে নিয়ে বাইরে বেরোলে দেখি ও ঘুমায়। হ্যাঁ, ছোটো বাচ্চা বলে হয়তো সবসময় ঘুমাতে চায়। আমি এখন এই ঘরে ঢুকবো। আর সারা প্রেগনেন্সিতে আমি সেরকম কাউকেই পাশে পাইনি। এমনকি যেদিনকে আমি হসপিটালে ভর্তি হবো সেদিনকেও গেছিলাম ডাক্তার দেখাতে, এমার্জেন্সিতে ডাক্তার বললো ভর্তি হতে। আর সেই দিনকেও একটা জিনিস হয়েছে আমার সাথে, অন্য সময় হলে বড়বাবুর সঙ্গে থাকে, আর সেই দিনকেও বড়বাবুর এতটা আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, বড়বাবু আমার সঙ্গে ছিল না। আমি একা বাসে করে দোলতলা অব্দি এসেছি, দোলতলায় আবার বড়বাবু এসে দাঁড়িয়েছিল। এসে নিজের ব্যাগ নিজেই গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়েছি। যেটুকু পেরেছিলাম সেটুকু গুছিয়ে নিয়ে গেছিলাম, সেরকম কেউ ছিল না যে এসে আমার ব্যাগটা পর্যন্ত গুছিয়ে দেবে। তো যাই হোক, আশা তো মানুষ অনেক কিছুই করে, সব কিছু তো আর পায় না। আমি যে এইটুকু যে পেয়েছি লাস্টের কয়েকজন মানুষকে, আমার বাড়ির ফ্যামিলির কাউকে পাবো আমি তো ভাবিনি। তো যাই হোক, যেটুকুতেই পেয়েছি সেইটুকুতে আমি খুশি হই। এখানে দেখো পুচকু এখানে ঘুমাচ্ছে, ওকে ছবি তোলার জন্য কত চেষ্টা করে জাগানো হচ্ছে, ওকে ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছে। তো কেমন হয়েছে সাজানোটা কমেন্টে জানিও। ওরা যেটুক পেরেছে সেটুকু করেছে। দেখো কোথায় এইসা বাড়ি, এইসা বাড়ি, হ্যাঁ বাড়ি, এইসা বাড়ি, বাড়ি এইসা। লাভটা তো বড় হয়ে গেছে না, ক্যামেরার মধ্যে আসতে চায় না। বাড়ি এইসা তাহলে ভাবছি না একটা ছোটটা বানাবো। হ্যাঁ লাভ। এই যে সোনা, আমাদের সোনা কোথায় রে? সোনা কোথায়? এই তো, এই দেখো। এই ও পুকুরি পুকুরি। শেষ ভালো যার সব ভালো তার কথাতেই রয়েছে। আমার প্রেগনেন্সি প্রথম দিক থেকে কাউকে পাশে না পেলেও লাস্টের দিকে কিছু মানুষকে পাশে পেয়েছিলাম, আর তারা খুব আমার মনের জোর বাড়িয়েছে। তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে এসে মনের জোর বাড়ানোর জন্য।
তো কেমন লাগলো এতটা ভিডিও দেখে কমেন্টে নিশ্চয়ই জানিও। তো টাটা।